আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৩০ মিনিট। আজ বৃহস্পতিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার। সারা দেশে প্রকৃত উপকারভোগীদের চিহ্নিত করতে ও স্বচ্ছতা নিশ্চিত করতে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ফ্যামিলি কার্ড শুমারি ২০২৬ পরিচালিত হচ্ছে। দেশব্যাপী বাড়ি বাড়ি গিয়ে এই শুমারি পরিচালনার মাধ্যমে তথ্য সংগ্রহের সময়কাল আগামী ১ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড শুমারির জন্য উপজেলা পর্যায়ে ব্যাপক প্রস্তুতি চলছে। এ লক্ষ্যে তথ্য সংগ্রহ, যাচাই বাছাই এবং উপকারভোগী নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি ধাপে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী। এর অংশ হিসেবে উখিয়ায় ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ে সুপারভাইজার ও গণনাকারী নিযুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার জানান, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ড প্রদানের উদ্যোগ নেয়ায় প্রান্তিক এলাকার নিম্ন আয়ের মানুষের মাঝে স্বস্তি ফিরেছে। মহেশখালীতে দুর্যোগ পরিস্থিতি ও করণীয় বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির আওতায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম। উপকূলীয় অঞ্চলের সুরক্ষায় সিপিপি সদস্যদের ঘূর্ণিঝড় প্রস্তুতিতে সবসময় সজাগ থাকা অত্যন্ত জরুরি উল্লেখ করে ইউএনও বলেন, যে কোনো প্রাকৃতিক দুর্যোগে জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি সর্বনিম্ন রাখতে সবাইকে সজাগ থাকতে হবে। উখিয়ায় আয়বর্ধন কর্মসূচি বাস্তবায়নে শিক্ষামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ হলরুমে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় পরিবারকে স্বাবলম্বী করতে গবাদি পশু ও হাঁস মুরগি পালন, সবজি ক্ষেত সহ ক্ষুদ্র ব্যবসা ও গ্রামীণ কুটির শিল্প স্থাপন বিষয়ে ধারণা দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তারের সভাপতিত্বে এতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি সহ নারী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ৮১ কার্ডধারী হতদরিদ্র পরিবারকে দেওয়া হয়েছে বিশেষ বরাদ্দের চাল। সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় প্রতি বছর ৬ মাস কার্ডধারী উপকারভোগীদের প্রতি কেজি ১৫ টাকা মূল্যে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। তবে চলতি বছরের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ বিবেচনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বিশেষ বরাদ্দের অংশ হিসেবে জুলাই মাসেও এসব কার্ডধারী পরিবারকে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হারুনুর রশিদ এসব চাল বিতরণে অংশ নেন। বন্যায় ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা নিশ্চিতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংস্থাগুলোও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। স্বাস্থ্য ঝুঁকি কমাতে বিভিন্ন এনজিও, মানবাধিকার সংগঠন এবং স্বেচ্ছাসেবী মেডিকেল টিম বন্যা কবলিত দুর্গম এলাকাগুলোতে বিনামূল্যে ঔষধ ও স্বাস্থ্যসেবা প্রদান করছে। এর অংশ হিসেবে পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নে ২ দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। একটি বেসরকারি মানবিক সংস্থার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত ও সুবিধাবঞ্চিত ৬ শতাধিক মানুষকে দেওয়া হয় চিকিৎসা সেবা। ক্যাম্পে মেডিসিন, গাইনি, শিশু, চক্ষু ও হৃদরোগ বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকগণ রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় ঔষধ বিনামূল্যে বিতরণ করেন। সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা। দেশের বিভিন্ন অঞ্চলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে গ্রীষ্মকালীন শাকসবজির বীজ ও সার বিতরণ প্রণোদনা অব্যাহত রয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে সারা দেশের উপজেলাগুলোতে পর্যায়ক্রমে বিনামূল্যে উন্নত জাতের শাকসবজির বীজ এবং প্রয়োজনীয় রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে। গতকাল রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নে ৮০ জন কৃষককে সরকারি প্রণোদনায় এসব উপকরণ প্রদান করা হয়। এই কর্মসূচির আওতায় ৭ প্রকারের সবজির বীজ, ১৫ কেজি ডিএপি সার এবং ১৫ কেজি এমওপি সার দেওয়া হয়। সরকারের এই প্রণোদনা কৃষকদের গ্রীষ্মকালীন শাকসবজি চাষে উৎসাহিত করবে বলে জানিয়েছেন উপসহকারী কৃষি কর্মকর্তা জহিরুল ইসলাম। মহেশখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে মহেশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ট্রেনিং সেন্টারে এ সভার আয়োজন করে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওমর ফারুকের সভাপতিত্বে এতে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন। সভায় টানা ভারী বৃষ্টিতে শিক্ষার্থীদের পড়ালেখার ক্ষতি পুষিয়ে আনতে শিক্ষকদের আন্তরিক ভূমিকা রাখার পাশাপাশি শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে গুরুত্ব আরোপ করা হয়।
রামুতে জেন্ডার ন্যায্যতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে রামু ইনস্টিটিউট অব মিউজিক হলরুমে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা এই কর্মশালার আয়োজন করে। এ সময় বক্তারা পরিবার ও সমাজে নারী পুরুষের সম অধিকার, পারস্পরিক সম্মান, বৈষম্য দূরীকরণ এবং সচেতনতা বৃদ্ধিতে সকলের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন। কর্মশালায় ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি, অভিভাবক সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা অংশ নেন। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে ভোর 5টা 18 মিনিটে, চলবে দুপুর 12টা 1 মিনিট পর্যন্ত। জোয়ার শুরু হবে দুপুর 12টা 1 মিনিটে, চলবে বিকেল 5টা 30 মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2টা বেজে 30 মিনিটে।